শোনেন না, পানকে অধিক প্রকাশনা আমার ওয়েলে টপ পাঠায় ওদের নামে নিজের নামটা প্রকাশ করতে চাই। আমার খাটের তলে যে কবিতা আছে, নিজের মস্ত যে কবিতা আছে, নিজের তো বই হয়। লেখাটা তো কোনো নিচে 58 পর্যন্ত শোন আমার কথা এটাই, সে আমাকে এই কথা বলবে। আর একজন কাউন্সিলরদের ব্যবহার এমন কেন? আমার কথা, কাউন্সিলরদের জনপ্রতিনিধি, তারা জনপ্রতিনিধি কেন হয়েছে, তাদের ব্যবহার এমন কেন? আর একজন কাউন্সিলরের কাছে যখন আমি গিয়েছি, তখন উনি আমাকে, আমার সাংবাদিক সংঘ আমাকে 2-3 দিন ঘোরানোর পরে সে অনেক খারাপ ফিল করছে। এটা আমার মাথায় এখন আছে। অথচ উনি ভোটের আগে আমার বাসায় নিজে সে ভোট চাইতে গেছে, তখন কি তার লজ্জা করে নাই? যখন উনি ভোট চাইতে গেছে তখন তার লজ্জা করে না? এখন ভোটে পাশ করার পরে, কাউন্সিলর নির্বাচিত হওয়ার পরে এখন সে আমাদের সাথে কেন এরা? আমার প্রশ্ন একটাই, কাউন্সিলরদের ব্যবহার, জনপ্রতিনিধিদের ব্যবহার এমন কেন? একটা পুরুষ সাংবাদিক যেটা পারে, একটা কাউন্সিলরের কাছে যে ঘেঁষে কথা বলতে পারে, কানে কানে কথা বলতে পারে, কাঁধে হাত রাখতে পারে, হাতে হাত, আমি কি সেটা পারি? আমি তো সেটা পারি না। তাহলে আমি কার কাছে যাবো? আমি কিভাবে প্রশ্ন করবো, কিভাবে কথা বলবো? আমি এটা পারি না দেখে কেন পিছিয়ে আছি? আজকে আমার বোনেরা এত অসহায়, কেউ তো একটা খবর নেয় না নারী সাংবাদিকেরা কেমন আছে, আসলে ওদের জীবন বৈচিত্র্যটা কেমন, ওরা কিভাবে জীবনযাপন করছে, কেউ তো এগিয়ে আসে না। আমি কারো কাছে গিয়েও ধাক্কা খাই কেন? আমি শুধু আমার নারী সাংবাদিকদের বন্ধুর জন্য আমি আজকে এই অফিস প্রতিষ্ঠা করেছি। আমি এখানে আছি, আমার চলতে অনেক কিছু হয়, তারপর আমি এখন পর্যন্ত ধরে রেখেছি। আমি চাই আমার বোনদের ভালো কিছু করবো, ওরা একটু ভালো কিছু করে, একটু ভালোভাবে চলাফেরা। আমার এতটুকু আশা, যেটুকু চাই, ওরা যতটুকু পারে ওদের সামর্থ্য অনুযায়ী ওরা অসহায় মানুষের পাশে দাঁড়ায়, আমার পাশে আসে, ওদেরকে রাখে কাছে। তাহলে ওরা কেন ভালো থাকবে না? আমি সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যদি আজকে আমার এই বক্তব্যটা দেখে থাকেন, আমার সাংবাদিক বন্ধুদের জন্য যদি কারো মন কেটে থাকে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন। আসলে যদি জানতে চান ওরা কেমন আছে,